দিদি ভাই আজকে না আমার খুব চিকেন পোলাও খেতে ইচ্ছে করছে। কি? তোমার কোনো প্যারা নেই, আমি সব রেডি করে রেখেছি, তুমি শুধু রান্নাটা করবে। তাহলে ঠিক আছে, চলো তাহলে। চলুন দেখে আসি ঋতু কি রেডি করলো আর কিভাবে রান্না করা যায়। এখানে ঋতু খুব সুন্দর করে চিকেন গুলো ধুয়ে রেখেছে, আরো এখানে রেখেছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা। জিরাটাও খুব সুন্দর করে শিলে বেটে রেখেছে। আরো এখানে রেখেছে ধনিয়ার গুঁড়ো এবং থেতো করা রসুন, কাঁচামরিচ বাটা আর আস্ত ৫-৬টা কাঁচামরিচ। আর মেন যে উপকরণ সেটা হচ্ছে পোলাওয়ের চাল, সেটাও খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছে। আর এখানে রেখেছে ২ ধরনের পেঁয়াজ কুচিয়ে, একটা হচ্ছে বেরেস্তার জন্য আর একটা হচ্ছে ফোড়ন দেওয়ার জন্য। এখানে আরো কিছু শুকনো মশলা রেখেছে, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ আর দারুচিনি। দারুচিনিটা হচ্ছে একদম ফ্রেশ রাখার চেষ্টা করবেন। ছোট এলাচ, একটা বড় এলাচ, সবগুলোরই সুন্দর করে মুখগুলো ফাটিয়ে রাখতে হবে, তা না হলে ফোড়নের সময় ফুটতে পারে। এই রান্নার জন্য চিকেনটা এমন কারি কাট হলে ভালো হয়। আর এখন ১ টুকরো লেবুর রস চিপে দিয়ে দেব। এখানে পরিমাণ মতন লবণ, একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে খুব ভালো করে মেখে রাখবো। এভাবে মেখে রাখলে কি হয়, চিকেনের যে একটা বাজে একটা স্মেল থাকে সেটা আর থাকবে না। এখন সুন্দর করে আমি মেখে রেখে দেব। এখন একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দেব। এখানে বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। দিদি ভাই বেরেস্তাটা ভাজার সময় চুলার হিটটা কেমন রাখবে? চুলার আঁচটা একদম হাই হিটে রাখলে ভালো হয়, কারণ হচ্ছে হাই হিটে রাখলে পেঁয়াজের থেকে যে অতিরিক্ত জলটা বের হয় সেটা আর বের হবে না। দেখো কি সুন্দর কালার ধরেছে। এখন বেরেস্তাগুলো তুলে রাখবো। দিদি ভাই বেরেস্তাটা ভাজা এত সুন্দর হয়েছে, আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে। আচ্ছা, এখন ওই তেলে আস্ত মশলাগুলো ফোড়ন দেব আর দেব থেতো করা রসুন। একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ ব্যবহার করেছি, ছোট হলে 4 থেকে 5টা লাগবে। দিদি ভাই পেঁয়াজটা কতক্ষণ সময় নিয়ে ভাজবে? খুব সুন্দর একটা রং ধরবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব। এখন অ্যাড করব মেখে রাখা চিকেনটা। চিকেনটা মোটামুটি আধ ঘন্টার মতো মাখা ছিল, চাইলে এটাকে আরো বেশি সময় রাখা যায়। চিকেনটা কেমন করে ভাজবে দিদি ভাই? আমার একটু বেশি ভাজা পছন্দ। চিকেনটা মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভেজে নেব। যখন দেখবো চিকেনটার গায়ে সুন্দর একটা রং ধরেছে, তখন দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতন লবণ আর দেব সেই কাঁচা মরিচের পেস্ট। এখন দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। দিদি ভাই এর মধ্যে তুমি কোনো জল অ্যাড করবে না? না, এখানে কোনো ধরনের আমি জল অ্যাড করব না, কারণ চিকেনের থেকে যে জলটা বের হবে সেই জলটা দিয়ে খুব সুন্দর চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো একটা স্মেল বের হয়েছে, তাই না ঋতু? এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো আর কাঁচা জিরে বাটা আর 2-3টে মরিচ ওখান থেকে নিয়ে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে সব মশলা খুব সুন্দর করে মাংসের ভিতরে ঢুকে যায়। এই সময় মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিবে। এখন নেড়ে চেড়ে চুলার আঁচটা কমিয়ে ঢেকে দেব 5-7 মিনিটের জন্য। এই রান্নায় চিকেনটা খুব বেশি ভাজতে হয় না। এখন ঢাকনা খুলে চিকেনগুলো তুলে রাখবো আর বাকি মশলার মধ্যে পোলাওয়ের চালগুলো দিয়ে দেব। দিয়ে 5-7 মিনিট সুন্দর করে ভেজে নেব। পোলাওয়ের চালটা যত ভালো ভাজা হবে পোলাওটা তত ঝরঝরে হবে, তাই আমি একটু সময় নিয়ে সুন্দর করে চুলার আঁচটা লো করে ভেজে নেব চালটা। দিদি ভাই পোলাওর চালটা ভাজার খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। হ্যাঁ, এই সময় এরকম ঘ্রাণটাই বের হয়। এখন আমি এখানে গরম জল দিয়ে দেব আর দিব পরিমাণ মতন লবণ, চিনি, কাঁচামরিচ আর কিশমিশ। রান্নাতে তুমি চিনি দিলে কেন? চিনিটা দিলে টেস্ট ভালো আসে। এখন আমি একটু ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। ঢাকনা খুলে এখন আমি লবণটা চেক করে নেব। আমার কিছুটা লবণ কম হয়েছিল তাই দিয়ে দিলাম, আর দিলাম কেওড়া জল। এবার নেড়ে চেড়ে চুলার আঁচ লো করে 10 মিনিটের জন্য ঢেকে দমে দেব। ঢাকনা খুলে 1 টেবিল চামচ ঘি দিয়ে আরো একটু নেড়ে চেড়ে বেরেস্তা দিয়ে দেব। এখন 10 মিনিটের জন্য আবার দমে দিয়ে রাখবো। এখন চিকেনটা কখন দিবে দিদি ভাই? এই যে এই মুহূর্তে নাড়াচাড়া করে উপর থেকে চিকেন দিয়ে দেব। যেহেতু এটা ঝটপট একটা রান্না আর চিকেনটা বেশ ভালো করে আলাদা রান্না করা হয়েছে, তাই উপর থেকে বেরেস্তা দিয়ে পরিবেশন করলেই হলো। আর এই রান্নার স্বাদটাও কিন্তু বিরিয়ানির মতোই প্রায়, যেটা না বললে কেউ বুঝবেও না। ঋতু দেখো চিকেনটা কি সুন্দর জুসি হয়েছে, তাই না? ভিতরেও তো পুরো মশলাটা ঢুকে। হ্যাঁ, এখন খেয়ে বলো তুমি কেমন হলো। আগে তুমি খাও। ঠিক আছে, আমি তোমাকে আজকে খাইয়ে দিই। আচ্ছা। খুব ভালো হয়েছে, তুমি এখন খেয়ে দেখো কি সুন্দর হয়েছে। আপনারা কিভাবে এই রান্নাটা করেন জানিয়ে দিবেন। আর সবাইকে আজকের মতো টাটা।